আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। হচ্ছে আমার বাসায় কেউ নেই, তো আমার এখন এই মুহূর্তে আমাকে ক্ষুধা পেয়েছে। তো আমি কী খাবো তাই চিন্তা করতেছি। আমি চিন্তা করতে করতে ভাবলাম আমার ঘরে চিপস আছে, ওই চিপস না যে তেলে ভেজে খাওয়া চিপস, ওই চিপসই খাবো। তো গাইস দেখি আমি চিপস বেশি খেতে হয়, আমি চিপস পেয়েছি। হচ্ছে এই চিপস, এই চিপসগুলো হচ্ছে এগুলো লম্বা, এগুলো বিভিন্ন ফুলেরও হয়, বাট ফুলেরও হইতেছে কীরকম জানি কাঁচা কাঁচা থাকে। এটাই আমি আজকে ভেজে নেবো। এই যে দেখো অনেকগুলা আছে, আমি কয়েকটা ভেজে খাবো। আস্তে গাইস আমার এক ভাইয়ের কথা মনে বললো, সে বলেছিল ভাই তুমি যদি ব্লগ করো তাহলে আমার নামটা একটু ব্লগে নিয়ে। তো তো গাইস তার নাম হচ্ছে সাফায়েত। আমি চিপস ভাজতে যাচ্ছিলাম, আর দেখেন এই কিটটি আমাদের পাশের বাড়ি থাকে, সে এসে আমার এই ভাজাটা পুরো নষ্ট করে দিচ্ছে। সে আসলে আমাকে সহযোগিতা করার নামে উল্টো আমাকে আরও ইয়ে করছে। ঠিক আছে, সবাই আশেপাশে জিনিস একটু ইগনোর করবেন, কারণ আমাদের ঘর সবসময় এলোমেলোই থাকে, তাতে কোনো সমস্যা নেই। আসলে শুধু আপনারাই ইগনোর করলে হবে। এই যে তেলও গরম হয়ে গিয়েছে, আমি সোজা করতে পারতেছি না। এখন আমি সেখানে ছাড়তেছি। গাইস তেলে ছিটে আসি, কি বাজি রে রুবা গাইছি রে, আমি বুঝতে পারছি গেছে নিতে লাগবো। আরও কী হয়ে যাচ্ছে গেছে এগুলো ভিতরে, ও বুইরা যেতেছে, আমি বুঝতে পারতেছি না। এইটা নিয়ে নিলাম এখন, এটা বেশি প্রয়োজন হবে, এটা দিয়ে রাখবো। এখানে কি হয়ে গেল এগুলো আমি বুঝতে পারতেছি না। আগে সেটা পুইরা গেছে। হ্যাঁ গেছে, আমি ঠিকই ধরতে পারছি, পুইরা গেছে গেছে। সামগ্রীরা কেটে গেছে, আমি চা ছাঁকনি দিয়ে এগুলো ছাঁকছি। এগুলো কিন্তু আমার বড়ো আছে, অনেক বড়ো, কড়াই থেকেও বড়ো, এত বড়ো দেখে একটা পুরা যাবে। আমি ছোটো চা ছাঁকনি দিয়ে করছি, পুইরা ছাই হয়ে গেছে, তেল অনেক গরম ছিল। দেখ প্রথম কটা আমার মিস গেছে কয়টা, 3টা। চারটা পুরোপুরি পুড়ে গেছে, এগুলো খাওয়া যাবে না গেছে, এগুলো আমি ফালাই দিব। এই দুইটাও প্রচণ্ড খারাপ, ফালাই দিতে হবে। আর এই
এখানে একটা পুরো যেটা খয়েরি কালার হয়ে গেছে, যে হয়তো হলুদ কালার ছিল, ও না এটা ছিল যে এই যে কালারটা। এই কটা লাস্টে একটু খাওয়া যেত না, লাস্টে খুব বেশি পুড়ে গিয়েছে। আসলে লাইটের কারণে চুলার আঁচটা দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাই, চুলার আঁচটা এখন খুবই, আপনি হয়তো কিছুই দেখতে পাচ্ছেন না। এবার আমি ভাবতেছি এটা কত সুন্দর হয়েছে, দেখছেন? এটা পুরো যেতে আসছে গা, এটা পুরো হাত থেকে আমার রক্ষা করতে হবে। ও একটুর জন্য পড়ে নিয়ে, ও আমি কি করলাম? এটা পুড়তাছে কেন? ও সেটা পুরো পড়ে গেছে। আমি 3টা ছাড়বো ওখান থেকে। ও মাই গড, আবার গেছে বইরা। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হচ্ছে যে বাজার পরে। এটা হচ্ছে ওই যে ওই ছেলেটার বোন, ও খুব সুন্দর, ও খুব সুন্দর। তো ভাজা শেষ। তো গাইস আমার সব ভাজা শেষ, আমি অনেক কষ্ট করে সবগুলো পাচ্ছি। না মিথ্যা কথা গেছে, এগুলো আমি বাজি নেই, আমার একটা আন্টি পাচ্ছি। এই যে গাইস দেখছেন, এগুলা এই যে ওর আম্মু ভাবছে, ওর আম্মু। চিপসগুলো শুধু 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 খেতে ভালো লাগে না। পাওনা মা বসো, হ্যাঁ উঠে বসো। আচ্ছা আমি কী দেখাবো দেখতে পাচ্ছি, চিনি দিয়ে খাবো। গেছে এটা হচ্ছে স্পেশাল চামচ, দেখবেন কী হয়, আমি যদি এমন করে জাতা মারি তাহলে বেঁকে হয়ে যাবে, দেখছেন গেছ। এটা হচ্ছে চিনির জন্য স্পেশাল চামচ কিনছি। এই চামচগুলো খুবই বেটার। চিপসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আসলে অরিজিনালিটি এবং ক্যামেরায় কি কেমন লাগছে সেটা আমি বলতে পারছি না। এই যে ডিব্বা আমি রাখলাম সাইডে, এখন আমি খাবো একটা, খেয়ে দেখবো কেমন আছে। রুবা খাও। আসলে গেছে ওর নাম হচ্ছে রুবা আর ওর ভাইয়ের নাম হচ্ছে রাফিন, সেটা তো বলছি। ওয়াও গাইস, আসলে খুব সুন্দর হয়েছে। আমার ভাজাগুলো থেকে দেখছিলেন আমি কি করছিলাম, আর এগুলো দেখছেন কত স্মুথ এবং কত সুন্দর করে ভাজছে আন্টি। আসলে আমি কোনো কিছু করতে পারি না। ব্লগটি শেষে চলে আসলাম। তো আজকে এটাই ছিল আমার লাস্ট ব্লগ। যদি আর কয়েকদিন পর আমার কয়েকটি টানা ব্লগ পাবেন, কারণ আমার এই আজকে আর 3টে এক্সাম আছে, 3টে এক্সামের পর আমার এক্সাম শেষ, মানে ফাইনাল এক্সাম। আমি বলছিলাম কি শর্টে ফাইনাল এক্সাম হচ্ছে, কিন্তু ফাইনাল এক্সামে আমার শেষ হয়ে গেলে আমি অনেক অনেক চ্যালেঞ্জিং ব্লগ করবো আমার বোনকে নিয়ে। তাছাড়া আমার বোন তো আজকে বাসায় নেই, ও আম্মুর সাথে সবসময় বাইরে যায়। তো টাটা।